আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ৩ থেকে ৭ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। ক। বিষয়বস্তু পড়ি ও ভাবি। নিচের ডান ও বাম পাশের তথ্যগুলোর দাগ টেনে মিল করি। পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টিজগৎ। আকাশ, বাতাস, মাটি ও পানির সৃষ্টিকর্তা মহান আল্লাহ। চন্দ্র, সূর্য, তারকা তাদের নির্দিষ্ট কক্ষপথে চলে। মহান আল্লাহ মহাজগৎকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন। পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয় মহান আল্লাহর নির্দেশে। সৃষ্টিজগতের শৃঙ্খলা দেখে আমরা মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। শূন্যস্থানে সঠিক শব্দ বসাই। আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গাছপালা ইত্যাদি সৃষ্টি করেছেন মহান আল্লাহ। আকাশ, চন্দ্র, তারকা, সূর্য ইত্যাদি নির্দিষ্ট কক্ষপথে চলে। সৃষ্টিজগতের শৃঙ্খলা পর্যবেক্ষণ করে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। মহান আল্লাহর ওপর আমাদের ঈমান ও বিশ্বাস সুদৃঢ় করতে হবে। মহান আল্লাহকে ভালোবেসে তার ইবাদত অনুশীলন করতে পারি। নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় প্রকৃতির এমন ৫টি বস্তুর তালিকা করি। ১. পৃথিবী, ২. চাঁদ, ৩. সূর্য, ৪. তারকা, ৫. গ্রহ নক্ষত্র। বিষয়বস্তু পড়ি ও নিচে দেওয়া ঈমানের মূল বিষয়গুলোকে ধারাবাহিকভাবে সাজাই। ১. মহান আল্লাহর প্রতি বিশ্বাস। ২. ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ৩. আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস। ৪. নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। ৫. আখিরাতের প্রতি বিশ্বাস। ঈমানদার ব্যক্তির ৫টি ভালো কাজের তালিকা তৈরি করি। ১. নম্র ও বিনয়ী আচরণ করেন। ২. সদা সত্য কথা বলেন। ৩. আল্লাহর ইবাদত করেন। ৪. মন্দ কাজ থেকে বিরত থাকেন। ৫. আল্লাহর শুকরিয়া আদায় করেন। এই ছকটি তোমরা এখান থেকে পূরণ করে নিও। বিষয়বস্তু পড়ি। ইসলামের ৫টি মৌলিক বিষয়ের নাম ধারাবাহিকভাবে লিখে সাজাই। ১. ঈমান। ২. সালাত। ৩. সাওম। ৪. হজ। ৫. জাকাত। ইসলামের ৫টি মৌলিক বিষয়ের নাম অর্থসহ বলি এবং ডান পাশ থেকে অর্থ খুঁজে বের করি। ঈমান অর্থ বিশ্বাস। সালাত অর্থ দোয়া করা। সাওম অর্থ বিরত থাকা। হজ অর্থ ইচ্ছা বা সংকল্প করা। জাকাত অর্থ পবিত্র করা। ৫টি মৌলিক বিষয়ের বাইরে ৫টি ইবাদতের নাম লিখি। ১. সালাম দেওয়া। ২. দান সদকা করা। ৩. জিকির করা। ৪. কুরআন তিলাওয়াত করা। ৫. পরিষ্কার পরিচ্ছন্ন